নমস্কার বন্ধুরা, ঝুম্পার রান্নাঘরে জানাই সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি উচ্ছের ঝাল। মাত্র 2-3টে উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু হয় দুর্দান্ত। গরম ভাতের সঙ্গে এমন উচ্ছের ঝাল হলে কিন্তু আর অন্য কিছু দরকার পড়বে না। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। দেখুন এখানে আমি 250 গ্রাম উচ্ছে একটু গোল গোল একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে তারপর জলটা ঝরিয়ে নিয়েছি। আর এদিকে উচ্ছেগুলোকে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে একটু মেখে রাখবো 5 মিনিটের জন্য। এতে করে যে উচ্ছের থেকে যে জলটা বেরোবে সেটাতে কিন্তু অনেকটাই তেতো ভাব কমে আসবে। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। সবার প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তিল, আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার এটা একটু শুকনো ঘুরিয়ে নেব আগে। দেখুন শুকনো একটু ঘুরিয়ে নিয়েছি, একদম পাউডার হয়ে গেছে। এইভাবে যদি ঘুরিয়ে নেওয়া হয় আগের থেকে তাহলে কিন্তু এই পেস্টটা খুব সুন্দর হয়। দেখুন দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা পাকা লঙ্কা 3-4টে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য জল। জল দিয়ে এবার মিহি করে বেটে নিতে হবে। একটু শুকনো ঘুরিয়ে নিলে তাহলে কিন্তু আর ভিজিয়ে রাখার কোনো দরকার পড়বে না তিল কিংবা সর্ষে। দেখুন একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা বড় একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে করে এবার ছেঁকে নেব। সর্ষে আর তিল যেটা বেটে নিয়েছিলাম সেটা ছেঁকে নিচ্ছে। এইভাবে যদি ছেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু ওই যে ওপরের যে খোসাটা বাদ চলে যাবে। এতে করে কিন্তু পেটের আর কোনো সমস্যা হবে না, আর গ্যাস অম্বলও হওয়ার কোনো ভয় থাকবে না। দেখুন এইভাবে রান্না করলে কিন্তু সবাই খেতে পারবে। দেখুন ছেঁকে নেওয়া হয়ে গেছে, ওটা সাইডে রেখে দিয়েছি। এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নুন হলুদ দিয়ে মেখে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। উচ্ছেটা নুন আর হলুদ দিয়ে মেখে রাখার ফলে কিন্তু উচ্ছে থেকে অনেকটা জল বেরিয়েছে, সেটা আমি ফেলে দিয়েছি। এবার উচ্ছেগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। এই রান্নাতে কিন্তু উচ্ছে খুব একটা বেশি কড়া করে ভাজতে হবে না, তাহলে কিন্তু এর স্বাদটা ভালো লাগবে না খেতে। উচ্ছেগুলো আমি 50% মতন ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা হবে না আর খুব বেশি কিন্তু কাঁচা ভাবও থাকবে না, সেইভাবে ভেজে নিতে হবে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি তেল থেকে। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। ফোড়নটা এবার 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে যে সর্ষের তিলটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। নুনটা কিন্তু বুঝেই দিতে হবে, কারণ উচ্ছে ভাজার সময় নুনটা দিয়েছিলাম আর সর্ষেটা বেটে নেওয়ার সময় কিন্তু নুনটা দেওয়া হয়েছিল। সেই বুঝে নুন আর হলুদটা মিশিয়ে দিলাম আমি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখা যাবে উপর থেকে তেল ভেসে উঠছে। দেখুন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। চিনি দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। দেখুন এর থেকে উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা উচ্ছে। উচ্ছে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন জল। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে এবার ঢাকা দিয়ে এটা লো টু মিডিয়াম আছে 5 মিনিট রান্না করে নিতে হবে। দেখুন 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। গ্রেভি কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন, অসাধারণ খেতে লাগে। এখানে পোস্তর জায়গায় আপনারা তিল দিয়ে করে দেখবেন একবার হলো। দেখুন এবার সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল, এতে করে দারুণ একটা ফ্লেভার হবে। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটা রেখে দেব। তারপরে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের এই উচ্ছের ঝাল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছিল। ধন্যবাদ।